9 আগস্ট নবান্ন অভিযান ঘিরে চাপানুতোর। কারা এই অভিযানের ডাক দিয়েছে তা স্পষ্ট নয়। বিশৃঙ্খলা হলে দায় কার? আদালতে সওয়াল রাজ্যের। প্রতিবাদ করার মৌলিক অধিকার আছে। অভিযান বন্ধ করার নির্দেশ দেবে না আদালত, তবে নিষেধাজ্ঞা কার্যকর করার পথ খোলা আছে রাজ্যের। পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। 9 আগস্ট আরজি করে মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের 1 বছর পূর্ণ হচ্ছে। ওই দিন নবান্ন অভিযানের ডাক দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। অভিযানে থাকার কথা নিহত চিকিৎসকের মা বাবার। কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা। শনিবারের ওই কর্মসূচির বিরোধিতায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল বুধবার। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করেন, নবান্ন অভিযানের কথা সামাজিক মাধ্যম বিভিন্ন পোস্টার থেকে জানতে পেরেছেন তিনি। কিন্তু কারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, মিছিলের দায়িত্ব কেউ নিচ্ছে না, তাহলে বিশৃঙ্খলা হলে দায় কে নেবে? গত বছর নবান্ন অভিযানের সময় 47 জন পুলিশকর্মী আহত হয়েছিলেন, 147 জন গ্রেফতার হয়েছিলেন। সেই বিশৃঙ্খলার উদাহরণ টেনে রাজ্যের আশঙ্কা এবারও সেটা হতে পারে। শুনানি শেষে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, প্রতিবাদ করার অধিকার মৌলিক অধিকার। নবান্ন অভিযান বন্ধ করার নির্দেশ দেবে না আদালত, তবে রাজ্য যেহেতু নিষেধাজ্ঞা জারি করেছে, তাদের কাছে নিষেধাজ্ঞা কার্যকর করার পথ খোলা আছে। আয়োজকদের বিকল্প জায়গা জানাবে পুলিশ। সরকারি সম্পত্তির ক্ষতি করা যাবে না, পুলিশকে আক্রমণ করা যাবে না। আদালতের বক্তব্য, আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করতে হয় তার জন্য সবথেকে যোগ্য প্রতিষ্ঠান হলো রাজ্য প্রশাসন। এই অবস্থায় অভিযান মোকাবিলার প্রস্তুতি নিয়ে রাখছে কলকাতা হাওড়া পুলিশ। এখন দেখার শনিবারের নবান্ন অভিযানের গতি প্রকৃতি কোন দিকে যায়। অর্ণবাংশু নিয়োগী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।